মনে করুন আপনি ট্রেন থেকে স্টেশনে নেমেছেন, হাওড়া স্টেশনে কিংবা শিয়ালদায়। প্রচুর ভিড়, অসংখ্য মানুষ হেঁটে যাচ্ছে। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে শুনতে পেলেন আপনার নাম, কেউ যেন ডাকছে। সঙ্গে সঙ্গে আপনি কিছু না ভেবেই ঘুরে তাকালেন, কিন্তু এতক্ষণ বিভিন্ন মানুষ বিভিন্ন নাম ধরে ডাকছিল, আপনি কিন্তু তাকাননি। আচ্ছা, যদি কোনো দুর্ঘটনায় মনে করুন আপনার স্মৃতিশক্তি চিরকালের জন্য হারিয়ে যায়, যদি আপনি নিজের নামটাই ভুলে যান, তাহলে চারপাশে হাজারো নামের মধ্যে কেউ যদি আপনাকে আবার ডাকে, আপনার ভিতর থেকে তখন কি কেউ সাড়া দেবে? আমরা যখন নিজের নাম শুনি, তখন আমাদের ভিতরের কোন অদৃশ্য সত্তা জেগে ওঠে? এই ব্যাপারটা নিয়েই আলোচনা করব। আসলে কেউ আমাদের নাম ধরে ডাকলে সাড়াটা কে দেয়? আজকের এই ভিডিওতে আমি এমন একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক রহস্যের ব্যাখ্যা দেব, যেটা শুনলে আজ রাতে যদি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নাম ধরে ডাকতে চান, আপনার ভয় লাগবে। আজকের আলোচনায় আমি কোনো বৈজ্ঞানিক জটিল বিষয় নিয়ে বলবো না, বরঞ্চ বলবো আপনার জন্মের সময় আপনার পিতামাতা কিংবা আত্মীয় স্বজন আপনাকে যে নামটা দিয়েছিল, যে নামটা আপনি নিজে বেছে নেননি, একটা সাধারণ শব্দ মাত্র, সেই শব্দটা শুনলে আপনার শরীরের ভিতরে কোন অদৃশ্য সত্তা জেগে ওঠে? আপনি যাকে আপনার আমি বলে ভাবছেন, সে আসলে কে? কোন আমিটা সাড়া দেয় নাম শুনে? আর ভিডিওর শেষ 5 মিনিটে এমন একটা সত্য আজকে জানতে পারবেন, যেটা আপনার নিজের অস্তিত্ব সম্পর্কে যে ধারণা এতদিন আপনি করে আসছেন, সেই ধারণাটাই বদলে দিতে পারে। আসুন আলোচনায় যাওয়া যাক। আরেকটি কথা, কোনো একটি কারণে সমস্ত মন্তব্য অর্থাৎ কমেন্ট হোল্ড হয়েছিল, আজ সেগুলো খুলে গেছে, যার ফলে আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি, প্রয়োজনে অবশ্যই উত্তর দেব। ধরুন আপনি একটা বিয়ে বাড়িতে গেছেন, চারপাশে বিরাট হইচই, মাইক বাজছে, থালা বাসনের আওয়াজ, অতিথিদের গল্পগুজবের আওয়াজ। আপনার পাশ দিয়ে হঠাৎ 2-4 জন লোক চলে গেল, আপনি বিন্দুমাত্র খেয়াল করলেন না যে তারা কি বলছিল, কিন্তু হঠাৎ অনেক দূর থেকে কেউ একজন নিচু স্বরে আপনার নামটা বলল। পুরো বিয়ে বাড়ির আওয়াজকে ফিল্টার করে দিয়ে আপনি কিন্তু ওই শব্দটা শুনে ফেললেন এবং ঘুরে তাকালেন। বিজ্ঞানীরা এই অদ্ভুত ঘটনাটার একটা সুন্দর নাম দিয়েছেন, জানেন তো? বলা হয় ককটেল পার্টি এফেক্ট। ককটেল পার্টি এফেক্ট বৈজ্ঞানিক ভাষায় এটার নাম। কিন্তু নামের কচকচানিগুলো বাদ দিন, সহজ ভাষায় আপনাকে আমি যদি বলি, আসলে আমাদের মগজের ভেতর একটা অদৃশ্য সিকিউরিটি গার্ড বসে রয়েছে। আমাদের কান প্রতি সেকেন্ডে আমাদের পরিবেশ থেকে কোটি কোটি শব্দ টেনে নেয়। আমাদের ব্রেন যদি সব শব্দগুলোকে প্রসেস করতে থাকতো, তবে আমরা 1 মিনিটে পাগল হয়ে যেতাম। তাই ওই ভিতরের যে গার্ড, যার কথা বলছিলাম, সিকিউরিটি গার্ড, বাকি সব শব্দকে ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু শৈশব থেকে আজ পর্যন্ত লাখ লাখ বার নিজের নাম শুনতে শুনতে ওই গার্ডের কাছে আপনার নামটা একটা রেড অ্যালার্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগন্যাল হয়ে গেছে। যদি ভাবেন সব রহস্যটা এখানেই শেষ হয়ে গেল, তা কিন্তু নয়। রহস্যটা কিন্তু এখানে নয়, রহস্যটা রয়েছে আরও গভীরে। চলুন সঙ্গে থাকুন। আচ্ছা, আপনি কখনো ভেবে দেখেছেন, আপনি যখন গভীর ঘুমে রয়েছেন, বাইরে মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, পাশের বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছে, কিন্তু আপনার ঘুম ভাঙে না? কেননা ঘুমানোর সময় আমাদের মগজ বাইরের জগতের জন্য দরজা বন্ধ করে দেয়। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি কিছু শুনতে পাচ্ছেন না। কিন্তু আপনি যখন সেই গভীর ঘুমের মধ্যেই রয়েছেন, আর মাঝরাতে কেউ যদি আপনার কানের কাছে এসে খুব ফিস ফিস করে আপনার নামটা ধরে ডাকে, আপনি কিন্তু ধড়ফড় করে জেগে উঠবেন। কেন? মেঘের গর্জনের চেয়ে ওই ফিস ফিসানি শব্দের জোর তো অনেক কম ছিল। তাহলে আপনি জেগে উঠলেন কেন?
কে আপনাকে জাগিয়ে দিল? আপনার ভিতরে কে সাড়া দিল? কে বলল উঠে পড়তে? ভাবুন, মন্তব্য লিখুন। বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে এই ঘুমিয়ে থাকা মানুষের মস্তিষ্কের ইইজি স্ক্যান করে দেখেছেন, গভীর ঘুমে বা অবচেতন অবস্থাতেও যখন কেউ আপনার নাম ধরে ডাকে, তখন মস্তিষ্কের একটা বিশেষ অংশ হঠাৎ তীব্র ইলেকট্রিক শক খাওয়ার মতো সক্রিয় হয়ে ওঠে। মস্তিষ্ক অন্য সব শব্দকে অবহেলা করলেও নিজের নামকে জীবন মরণের প্রশ্ন হিসাবে গ্রহণ করে। তার মানে আপনি যখন ঘুমিয়ে রয়েছেন, আপনার চেতনা যখন স্তব্ধ প্রায়, তখন আপনার শরীরের ভিতর কেউ একজন জেগে বসে রয়েছে। সে 24 ঘন্টা শুধু আপনার নামটাকে পাহারা দিচ্ছে। হ্যাঁ, আপনার নামটাকে পাহারা দিচ্ছে, যে কারণে ভিড়ের মধ্যে আমাকে ডাকছে না হয়তো, কিন্তু আমার নামটাকে উচ্চারণ করলো। আমরা সঙ্গে সঙ্গে ফিরে তাকাই, কিন্তু কে সেই গার্ড? চলুন এবার একটু আধ্যাত্মিক জগতের দিকে পা বাড়ানো যাক, বিষয়টি নিয়ে আলোচনা করি। প্রাচীন আধ্যাত্মিকতায় বলা হয় এই মহাবিশ্বের সব কিছুই হলো এনার্জি বা ফ্রিকোয়েন্সি বা কম্পন। আপনার নাম কোনো সাধারণ শব্দ নয়, এটা আপনার শরীরের কাছে একটা নির্দিষ্ট বীজ মন্ত্র। আর ঠিক বীজ মন্ত্রের মতোই কাজ করে। বছরের পর বছর ধরে সেই নামের কম্পন শুনতে শুনতে আপনার শরীরের কোষগুলোর মধ্যে একটা অদৃশ্য মেমোরি বা ফ্রিকোয়েন্সি লক তৈরি হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় ধাঁধাটা কি জানেন তো? নাম তো আপনার এই জড় শরীরের পরিচয়, যেটা আপনাকে দিয়েছে আপনার পরিবার বা সমাজ। তাহলে নাম শুনলে সাড়াটা আসলে কে দেয়? আধ্যাত্মিক বিজ্ঞান বলছে এই নামটা আপনার ভিতরের পবিত্র আত্মাকে স্পর্শ করে না, বরং আপনার মগজে তৈরি হওয়া একটা কাল্পনিক অহংকার বা ইগোকে স্পর্শ করে। আপনার পরিবার আপনাকে যে পরিচয়টা দিয়েছে, কেউ নাম ধরে ডাকা মাত্রই সে অবদমিত অহংকার বা আপনার শ্যাডো সেলফ হঠাৎ জেগে ওঠে এবং আপনাকে ঘাড় ঘুরিয়ে দেয়। শব্দটা আসলে আপনার আত্মাকে নয়, আপনার ভিতরের অহংকে জাগিয়ে তোলে। অর্থাৎ যেটাকে আমরা আত্মা বলে মনে করি, তাকে নয়, আপনার ভিতরের অহং বোধকে জাগিয়ে তোলে, অহংকে জাগিয়ে তোলে, অহং আমিকে জাগিয়ে তোলে। তাহলে আরেকবার পুরো বিষয়টা ভাবুন। আপনি যাকে আপনার অস্তিত্ব বা আমি বলে ভাবছেন, সেটা কি শুধুই একটা শব্দের কম্পন আর মস্তিষ্কের নিউরনের তৈরি করা একটা বিভ্রম? আচ্ছা, মনে করুন এটি না ঘটুক, কিন্তু কোনো দুর্ঘটনায় যদি কারো স্মৃতিশক্তি সম্পূর্ণ মুছে যায়, সে যদি তার নিজের নামটাই ভুলে যায়, তাহলে চারপাশ থেকে অসংখ্য শব্দের মাঝে কেউ যদি তখন তার নামটা ধরে ডাকে, তখন তার ভিতরে কেউ কি সাড়া দেবে? তার ভিতরে সেই সত্তাটা কি চিরকালের মতো হারিয়ে যাবে, নাকি সেই মানুষের চেতনা পরম চেতনার সঙ্গে মিশে থাকবে, যেখানে কোনো নাম নেই, কোনো রূপ নেই? একটা কাজ করতে পারেন, আজ রাতে অন্ধকার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে নিজের নামটা পরপর 10 বার ডাকুন। দেখবেন 10ম বারের পর ওই নামটাকে আপনার নিজের নাম বলে মনেই হবে না, মনে হবে ওটা কোনো অচেনা একটা শব্দ। আর ঠিক তখনই আপনার মনে হবে আয়নার ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটা আসলে কে। বুঝতে পারছেন? আজকে এই পরীক্ষাটা করে দেখুন, 10 বার নিজের নাম ধরে ডাকুন। একটা সময় মনে হবে ওই নামটা আপনার নয়। তাহলে এটা কার নাম, কার পরিচয়? নামের আড়ালে লুকিয়ে থাকা সে আসল আমিকে কি আপনি চেনেন? যদি চিনে থাকেন কিংবা না চিনে থাকেন, কমেন্ট করে জানান। আপনার কি কখনো এরকম অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে? আপনার নাম শুনতে পেয়েছেন, আপনি তাকাননি,